ড্রামার শুরুতেই আমাদের দেখানো হয় মেন ফিমেল লিড ইউজুকে। সে একজন স্কুলের ছাত্রী, তবে তার একটা গোপন বিষয় আছে। সে সবার অজান্তে বয়েজ লাভ বা বিএল রোম্যান্টিক ওয়েব নোভেল লিখে, কিন্তু তার লেখা তেমন ভালো না হওয়ায় সেগুলোতে ভিউ আসে না বললেই চলে। সে ইতিমধ্যে প্রায় 100টি এপিসোড লিখে ফেলেছে, অথচ প্রতিটিতে মাত্র 1-2টা ভিউ আর একটা কমেন্টও আজ পর্যন্ত পায়নি। এজন্য সে ভীষণ হতাশায় ভুগে। এদিকে আবার ইউজুর ছোট ভাই ইউডু এই বিষয়টি জানে এবং তাই সে সুযোগ পেলেই বোনকে ব্ল্যাকমেল করে। সেদিনও সে কোক খাওয়ার জন্য বায়না ধরেছিল। ইউজু বাধ্য হয়ে মার্কেট থেকে কোক কিনে আনে। ফেরার পথে সে দেখে তাদের পাশের বাড়িতে 4জন খুবই আকর্ষণীয় ছেলে নতুন এসেছে। তারা তখন নিজেদের মধ্যে গল্প করতে করতে এক্সারসাইজ করছিল, কিন্তু ইউজু যেহেতু একজন বিএল নোভেলিস্ট, সে তাদেরকে নিজের রোম্যান্টিক দৃষ্টিতে দেখতে শুরু করে। তার কল্পনায় তারা যেন একে অপরের সঙ্গে রোম্যান্স করছে। সে নিজের মতো করে তাদের ডায়লগও বানিয়ে ফেলে, একদম ওয়াইল্ড স্টাইলে, যেন তাদের দেখে সে তার নতুন গল্পের আইডিয়া পাচ্ছে। তাই সে মুচকি হেসে তাদের দিকে তাকিয়ে থাকে। এরা লক্ষ্য করে যে মেয়েটি তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তখন ইউজু একটু অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। ওরা কিছুই বুঝতে পারে না এই মেয়েটা আসলে কে। এরপর দৃশ্য যায় ইউজুর বাড়িতে, যেখানে সকালের নাস্তা চলছে। ইউজু তার মাকে জানায় যে সামনের বাড়িতে আগে যে 2জন যমজ থাকতো তারা চলে গেছে আর নতুন কিছু লোক এসেছে। মা বলেন ভালোই হয়েছে, তবে তারা যেন ভালো মানুষ হয়, কারণ প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। এখানে দেখা যায় ইউজুর বাবা তার মাকে বেশ ভয় পান, তাই খুব বুঝে শুনে কথা বলেন। অন্যদিকে ইউডু আবার বোনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ইউজু রাগ করে নিজের নাস্তা ওর জন্য রেখে চলে যেতে চায়, আর ইউডু সেটি নিজের কাছে টেনে নেয়। ফলে ইউজুকে অল্প খেয়ে স্কুলে যেতে হয়। বাড়ি থেকে বেরিয়ে সে আবার সেই 4জন ছেলের মধ্যে 2জনকে ঝগড়া করতে দেখে। ইউজু লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। আসলে তারা সাধারণ একটা বিষয় নিয়েই কথা বলছিল, কিন্তু ইউজু আবার তার কল্পনায় সেটাকে ওয়াইল্ড বিএল ডায়লগে পরিণত করে। তার মনে হয় একজন বলছে আমি এটা করতে চাই না, আর অন্যজন জোর করে বলছে তোমাকে এটা করতেই হবে, না হলে আমি জোর করব। যেখানে বাস্তবে তারা কেবল গাড়ি নিয়ে কোথাও যাওয়া নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই একটা পোকা এসে ইউজুর মুখে বসে। তাই সে মোবাইলের স্ক্রিনে নিজের মুখ দেখে সেটি সরাতে থাকে, কিন্তু ছেলেরা ভাবলো সে তাদের ভিডিও করছে। তাই তাদের একজন, যার নাম উশু, যে খুব রাগী স্বভাবের, সে রেগে গিয়ে ইউজুর দিকে এগিয়ে আসে। উশু জিজ্ঞেস করে তুমি আমাদের ভিডিও করছো কেন? ইউজু ভয়ে ভয়ে বলে না না, আমি ভিডিও করিনি, আমি শুধু আমার চুল ঠিক করছিলাম। কিন্তু ওশু তার কথা বিশ্বাস করে না আর বলে এখনই ডিলিট করো। এদিকে আর একজন ছেলে ডংজু এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। উশু সব খুলে বলে। ইউজু আবার বুঝিয়ে বলে যে সে ভিডিও করেনি। ডংজু তার কথা বিশ্বাস করলেও উশু কিছুতেই মানতে চায় না। সে বলে আজকালকার স্টুডেন্টরা একটু ভিউ আর কমেন্টের জন্য অনেক কিছুই করতে পারে। এই কথা শুনে ইউজু ভীষণ কষ্ট পায়, কারণ তার নিজের লেখাতেই তো ভিউ আসে না। রাগে দুঃখে সে বলে ওঠে হ্যাঁ, আমি ভিউ আর কমেন্টের জন্যই মরছি। আমি 100 এপিসোড লিখেছি, কিন্তু কোনো ভিউ নেই, একটা কমেন্টও নেই। আমার কষ্ট তোমরা বুঝবে না। তার কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়। ডংজু বলে আমার বন্ধু সহজে কাউকে বিশ্বাস করে না, আর ছবি ভিডিও পছন্দ করে না, তাই এমন আচরণ করছে, তুমি ওর কথা সিরিয়াস নিও না। কিন্তু ঐশু তখনও সন্দেহ করছিল। সে বলে যদি ভিডিও না করো তাহলে লুকিয়ে দাঁড়িয়েছিলে কেন? বলেই সে ইউজুর মোবাইলটা ছিনিয়ে নিতে যায়। ইউজু ভয় পেয়ে যায়, কারণ তার ফোনে তার বিএল গল্পের কন্টেন্ট আছে। ধস্তাধস্তির মধ্যে মোবাইলটা পড়ে যায় আর স্ক্রিন ভেঙে যায়। ইউজু রেগে চিৎকার করে বলে এখন তোমার শান্তি হয়েছে? তোমার কি একটু লজ্জা নেই? ডংজু বলে আমি ফোনটা ঠিক করানোর খরচ দেব, কিন্তু ওশু এখনও বলে ফোনটা দেখাও। ইউজু রাগে বলে আমার কিছুই দরকার নেই তোমাদের থেকে, বলে চলে যেতে থাকে। তখন ওশু বলে জানো ইউনিফর্ম কেন পরানো হয়? যাতে তোমাদের মতো অসভ্য স্টুডেন্টদের চিনে রাখা যায়। যদি কোথাও ভিডিও দেখি তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না। মনে মনে তাকে অনেক গালাগালি করতে করতে ইউজু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাকি 2জন ছেলেও এসে বলে তারা দেরি করে ফেলেছে, তাই 4জনই বেরিয়ে যায়। যাওয়ার পথে উশু আবার ইউজুর দিকে তাকিয়ে ইশারায় বোঝায়
আমি তোমার উপর নজর রাখছি। এতে ইউজু মুখ বাঁকিয়ে বিরক্ত প্রকাশ করে। পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় ইউজুর গার্লস স্কুল। ইউজু সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই স্কুলের বাইরে সে তার সবচেয়ে কাছের বন্ধু গোয়াকে দেখতে পায়। ইউজু আমাদের জানায় গোয়া তার খুব ভালো বন্ধু, আর ষষ্ঠ শ্রেণী থেকে সে অনেক ছেলের সঙ্গে ডেট করছে, কিন্তু এখনও তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়নি। দুজন একসঙ্গে স্কুলের ভেতরে যেতে যেতে ইউজু সকালে ঘটে যাওয়া সব ঘটনা বলতে শুরু করে। কীভাবে তার মোবাইলের স্ক্রিন ভেঙে গেছে। তখন গোয়া বলে, তোমার তো ওই ছেলের কাছ থেকে রিপেয়ারের টাকা নেওয়া উচিত ছিল। এরপর সে নিজেই বলে ওঠে, আমার আবার ব্রেকআপ হয়ে গেছে। ইউজু অবাক হয়ে বলে, আবার? গোয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, জানি না কবে আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবো। ইউজু বলে, আমারও তো কোনো আইডিয়া নেই কবে আমি কাউকে ভালোবাসবো। আমার তো এখনও কোনো বয়ফ্রেন্ড নেই। তবে আমার মনে হয় যেদিন আমি কাউকে সত্যি ভালোবাসবো সেদিন আমি আমার নোভেলগুলো আরও ভালোভাবে লিখতে পারবো। গোয়া হেসে বলে, হ্যাঁ, তখন তুমি ভালোভাবে ভালোবাসার অনুভূতিগুলো এক্সপ্লেন করতে পারবে, আর তোমার ভিউ বাড়বে। তবে একটা অদ্ভুত ব্যাপার, আমরা এত ভালো বন্ধু, অথচ তুমি আজ পর্যন্ত আমাকে তোমার আইডি বা তুমি কী ধরনের নোভেল লেখো সেটা বলনি। এই কথা শুনে ইউজু বিষয়টা এড়িয়ে যায় এবং বলে, এই রহস্যটা আমার কবরে যাওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকবে, তাই বেশি ভেবো না। দুজন হাসতে হাসতে স্কুলে ঢোকে। সেখানে গিয়ে দেখে সব মেয়েরা টিচার্স অফিসের দরজার কাছে ভিড় জমিয়েছে, কারণ নতুন 4জন হ্যান্ডসাম শিক্ষক এসেছে। কৌতূহলবশত ইউজু আর গোয়াও সেখানে গিয়ে দাঁড়ায়। তাদের এক বন্ধু জানায় নতুন টিচাররা সবাই তরুণ, তারা সদ্য কলেজ শেষ করে এসেছে। শুধু স্মার্ট আর ইন্টেলিজেন্টই নয়, তারা ভীষণ হ্যান্ডসামও। আজ মনে হচ্ছে গার্লস স্কুল পড়ে সত্যিই লাভ হয়েছে। এরপর দেখা যায় ইয়ংহি ম্যাডাম নামের এক শিক্ষক নতুন শিক্ষকদের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রথমে তিনি গিজিয়নকে পরিচয় করান, যিনি ফিজিক্যাল এডুকেশন টিচার এবং কলেজ জীবনে অনেক রেকর্ড ভেঙেছেন। তারপর দাজুর পরিচয় দেন, যিনি ল্যাঙ্গুয়েজ টিচার। তিনি অনেক ভাষা জানেন, তবে এখানে শুধু জাপানিজ ও ইংরেজি পড়াবেন। ছাত্রীদের মধ্যে কেউ বলে ওঠে, শুনেছি উনি নাকি খুব ধনী পরিবারের ছেলে। এরপর ডোংজুর পরিচয় দেওয়া হয়, যিনি কোরিয়ান লিটারেচার পড়াবেন। তিনি 2020 সালে একটি কবিতা লিখেছিলেন, যা খুবই জনপ্রিয় হয়েছিল। গোয়া ডোংজুকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, তার বেশ ভালো লেগে গেছে। ইউজু বুঝতে পারে এই তো সেই ছেলে যার সঙ্গে সকালে দেখা হয়েছিল। তখনই সে ভয় পেতে থাকে, আচ্ছা ওই অন্য ছেলেটাও কি এখানে আছে? আর ঠিক তখনই সেই ছেলেটিকেই দেখানো হয়, উসু। ইয়ংহি ম্যাডাম বলেন, এ হলেন আমাদের নতুন ম্যাথ টিচার। তিনি খুবই মেধাবী, কলেজ জীবনে অনেক রেকর্ড ভেঙেছেন এবং অনেক চাকরির সুযোগ থাকা সত্ত্বেও আমাদের স্কুলকে বেছে নিয়েছেন। উশুকে দেখে ইউজু একদম স্তব্ধ হয়ে যায়। এই বদমেজাজি লোকটা আমাদের স্কুলে পড়াবে, এখন আমার কি হবে? এদিকে ছাত্রীদের উত্তেজনা এত বেড়ে যায় যে তারা দরজার কাছে ধাক্কাধাক্কি করতে করতে দরজার লক ভেঙে ফেলে এবং ভেতরে পড়ে যায়। সবাই অবাক হয়ে যায়। ইয়ংহি ম্যাডাম রেগে গিয়ে বলেন, তোমরা সবাই এত অসভ্য কেন? এতে সব মেয়েরা দৌড়ে পালাতে থাকে। ইউজু উঠে দাঁড়াতেই উশুর চোখ পড়ে আর সে সঙ্গে সঙ্গে চিনে ফেলে, এই তো সেই সকালে দেখা বেয়াদ্দপ মেয়েটা। ইউজু মুখ বাঁকিয়ে তাকে উপেক্ষা করে চলে যায়, তবে যাওয়ার সময় তাকিয়েও থাকে। শেষে আর একজন মেয়ে দৌড়ে এসে নিজের পড়ে যাওয়া মোবাইল তুলে নিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়। এরপর 4 বন্ধু আলোচনা করতে থাকে, ওয়াও, 4 জনই কত হ্যান্ডসাম। তারা বলে, এখন তো আমাদের মিউজিক টিচার ইডেনের উপর থেকে ক্লাস চলে যাবে। ঠিক তখনই ইডেন স্যার বাইরে এসে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার কথা বলছো? তখন তারা দ্রুত বিদায় নিয়ে চলে যায়, আর ইডেন স্যার অবাক হয়ে যান, এদের হঠাৎ কি হলো? এরপর সবাই ক্লাসে বসে আলোচনা শুরু করে, কে কোন শিক্ষককে বেশি পছন্দ করেছে। গোয়া বলে, আমার তো ডোংজু স্যারকে খুব ভালো লেগেছে। তখন একজন বলে, আমার তো ওনাকে একটু চুপচাপ মনে হয়েছে। এটা শুনে গোয়া রাগি চোখে তাকায়। তখন সে মেয়ে বলে, সরি, আমার নজর আসলে জাপানিজ টিচারের উপর। এরপর গোয়া ইউজুকে জিজ্ঞাসা করে, তোমার কোন স্যার ভালো লেগেছে? কিন্তু ইউজু কিছু বলে না, কারণ সে কিভাবে বলবে যে তাদের একজনের সঙ্গে তার ঝামেলা হয়ে গেছে। তখনই খবর আসে এই 4 জনই তাদের পড়াবে, আর তাদের মধ্যে একজন হবে তাদের হোমরুম টিচার। এতে সবাই উত্তেজিত হয়ে ওঠে। ঠিক তখনই হাসু নামের এক মেয়ে সবাইকে চুপ থাকতে বলে, সে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী। এরপর ইউজু আর গোয়া বাইরে গিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে টিচার্স অফিসে দেখা যায় সবাই নিজের নিজের শিডিউল দেখছে, আর উশু খুব মন দিয়ে নিজের ডেস্ক পরিষ্কার করছে। আসলে সে খুব পরিষ্কার প্রিয়, একটু ময়লা সহ্য করতে পারে না। দাজু তখন ছবি তুলতেই ব্যস্ত, আর উশু নিজের মুখ লুকিয়ে রাখছে, কারণ সে ছবি বা ভিডিও পছন্দ করে না।
দাজু খেয়াল করে যে উষু একটু বেশিই পরিষ্কার করছে, যেন এতে সে আনন্দ পাচ্ছে। তাই সে মজা করে বলে, এবার থামো, না হলে সবাই তোমাকে পাগল ভাববে। উষু বলে, আমি ওর মুখটাই সহ্য করতে পারি না, একে আমার সামনে থেকে সরাও। দাজু হেসে বলে, আমি কি তোমার মুখ পছন্দ করি নাকি? ডংজু বলে, সিটগুলো আগে থেকেই নির্ধারিত, তাই বদলানো যাবে না। উষু বিরক্ত হয়ে বলে, মানে আমাকে এই লাল বানরের মুখই দেখতে হবে? এটা শুনে সবাই অবাক হয়। দাজু বলে, দয়া করে আমাকে এভাবে ডাকো না, আমারও সম্মান আছে। তারপর সে উষুকে ব্যাটারি বলে ডাকতে শুরু করে। উষু আবার তাকে বানর বলে, আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষে অন্য দুজন এসে তাদের থামায়। অন্যদিকে ইউজু ও গোয়া কথা বলছিল। গোয়া বলছে, ডংজু স্যারকে দেখে আমার ফার্স্ট স্নো ফিল হয়েছে। ইউজু জিজ্ঞাসা করে, ফার্স্ট স্নো মানে? গোয়া বলে, মানে প্রথম ভালোবাসা, যাকে সত্যি মন থেকে ভালো লাগে। তখন ইউজু বলে, তাহলে জানি না আমার প্রথম ভালোবাসা কবে আসবে। সে আবার জিজ্ঞাসা করে, তোমার আগের বয়ফ্রেন্ড দেখে কি এমন ফিল হয়নি? গোয়া বলে, না, ডংজুকে দেখে যা অনুভূতি হয়েছে তা আগে কখনো হয়নি। সে খুব ম্যানলি মনে হয়েছে। এরপর ইউজু বলে, আমি ডংজু স্যার আর ম্যাথ টিচার উসুর সঙ্গে আগেই দেখা করেছি। এবার সে সকালের পুরো ঘটনা খুলে বলে। এটা শুনে গোয়া অবাক হয়ে যায়। ইউজু বলে, তাই আমি চাই না উষু স্যার আমাদের হোমরুম টিচার হন। কিন্তু যখন সে ক্লাসে ফিরে আসে তখন উষুকে দেখে একদম হতবাক হয়ে যায়। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। গোয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে? আবার দরজা খুলতে দেখে উষু তাদের দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে ইউজুর দিকে, কারণ এখন থেকে উষুই তাদের হোমরুম টিচার। উষু মনে মনে ভাবে, এই মেয়েটাকে আমি ঠিক শিখিয়ে দেব, এর শিষ্টাচার শেখা দরকার। আর ইউজু ভয়ে একেবারে কাঁপতে থাকে। উষুকে দেখে তার যেন নিঃশ্বাসই বন্ধ হয়ে আসছে।